হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা তো অলরেডি 16 থেকে 20 এই এপিসোডটা বন্ধুরা এখন দেখছি। তো আজকেও কিন্তু একটা হাসির মজাদার এপিসোড নিয়ে এসেছি। আজকের এপিসোডটাও তো খুব মজা হতে চলেছে, তাই ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তো চলুন বন্ধুরা, হারকিপ্টে নাটকের সেই এপিসোডটা আজকে দেখে নেবো। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা একটু শেয়ার করুন, কারণ আমাদের ভিউ প্রচন্ড পরিমাণে কম। তার কারণ হচ্ছে কি, এত ভালো নাটক আমরা পোস্ট করছি, যেখানে এই নাটকের সত্যি কথা বলতে দর্শক প্রচুর, সেখানে কেন দেখছি না বা ইউটিউব রিকমেন্ড করছে না সেটা আমরা বুঝতে পারছি না। তো আপনারা যদি এগুলো বিভিন্নভাবে শেয়ার করেন তাহলে কিন্তু ভিউটা বেড়ে যায়। এটাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, কারণ ভিডিও বানাতে কিন্তু বন্ধুরা যথেষ্ট সময় অনেক কষ্ট লাগে। তো এই জন্যই এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, কারণ আপনারা যারা আমাদের সাবস্ক্রাইবার তাদের কাছেই রিকোয়েস্ট। তো চলুন ভিডিওটা দেখে নিই। খিদে হাত ফেল হয়ে যাবি রে। তোকে আমি এত করে নিষেধ করলাম, আমার সাথে চালাই করবেন যাস নে। যেমন ভাব করতেছি বড় ভাই, মনে হচ্ছে জীবনে বুঝি প্রথম তোর ভাত বন্ধ হয়েছে। মাসের মধ্যে 36 দিন পেটের মধ্যে কার্ফিউ লেগে থাকে, আবার সেটাতে একবারের জন্যই হয়, এবার যে অনন্তকালের জন্য হয়েছে রে। আহা বড় ভাই, অস্থির হইসনি, চুপ করে বসে থাক, চিন্তা ভাবনা করবার দে। তোর কোনো চিন্তার মধ্যে আমি নাই, তুই টাকার ভাগ দে। কোন টাকার ভাগ? কে আমার কাছে 200 টাকা নিস না? ওই 100 টাকা তুই নে, আমার 100 টাকা ভাগ দিবি। আমি চাটমোহর বাজারে হোটেলে ভাগ খেয়ে আসবো। ওই টাকার ভাগ আমি তোরে কি জন্য দিব রে বড় ভাই? ওই টাকা কামাই করেছি আমি, তোকে ভাগ দেবো কি জন্য রে ভাই? আব্বার কাছে যখন টাকাটা আমি চাচ্ছিলাম, তুই 1000 বার আমার নিষেধ করিস রে ভাই। এ ভাই, তুই তো অনেক সুযোগ সন্ধানী হয়ে গেছিস রে ভাই। এখন চোখ উল্টাইতেছিস না? তোর সাথে থেকে অনাহার ভোগ করা লাগবি, আর তোর নিজের পকেটের মধ্যে টাকা পিয়া তুই কায়দা করতেছিস না? আচ্ছা ঠিক আছে ভাই, টাকাটা নাই তোরই, তোর খিদে লাগে নাই, যাই এই 200 টাকা দিয়ে চাটমোহর বাজারে হোটেলে ভাত খাস, চলে যা। 200 টাকা দিয়ে তুই কয় বেলা ভাত খাবি রে বড় ভাই? তারপরে যদি সালিশ বসে টাকা যদি ফেরত দেওয়া লাগে, তখন তো আমসালা দুটোই যাবি না। হাই রে, তোর মাথার মধ্যে আর কবে যে বুদ্ধি হবে? গুল্লার উপরে বড়টা করে দিলাম, তোদের ঠিকই খাইতেছে। একটা বার আমাকে কথা মনে করতেছে। তাই দেখতেছি, এক কাম কর, বালিশটা পেটের মধ্যে জাতা দিয়ে রাখ। কাকা, চা তো ঠান্ডা হয়ে গেল। অসুবিধা নাই রে, নকল চা তো ঠান্ডা হলেও মনে কর নিশা ঠিকই হয়, নাকি কন কাকা? আমার আর কর কি দরকার, তোমরাই তো সব কয়ে ভালাচ্ছ। কাকা, ভূপেনে কি বাড়ি উঠবে দিছেন, নাকি স্যাংড়াটা না খেয়ে খেয়ে এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? তোমাদের মতো বন্ধু থাকতে তার যদি না খেয়ে রাস্তায় ঘোরা লাগে, তাহলে কেমন হয়? কি করা যাবে কন কাকা, দুপুরে এত করে তাকে টানাটানি করলাম, চলে বাড়ির চলে। তোর ভাবি মুরগি পাক করিছে, পেট ভরে ভাত খাস। সে তো গেলই না, উল্টো কয় কি জানেন, মুরগি খায় জাত নষ্ট করা যাবে না। যাই কন কাকা, আপনি কিন্তু কামটা ভুল করতেছেন। আরে জাগারে ঘটনা, সেই নজর আলী কাকা তো 2 সওয়ালে ঠিকই ঘরে বসে ভাত খাওয়াচ্ছে, তাহলে আপনি কে খামাখা আপনার সওয়ালে ঘর সারা করবেন? কত তো ঠিকই কাকা, নজর চাষা একদম ঝানুলো, তার 2 সওয়াল সোনার মোহর পাইছিল, আর 1 সওয়াল সেটা চুরি করেছে, তাতে অসুবিধা কি? ঘরের জিনিস তো ঘরেই রয়েছে। মুকুল, মজনু কি 1 কাপ চা দিবার করবে নাকি? খুব চিন্তার মধ্যে আছি তো, তাই 1 কাপ আসল চা খাওয়া জরুরি হয়ে পড়েছে। মজনু ভাই, কাকারে কড়া করে চা দাও। দেখতে পাচ্ছ না কাকা একেবারে কেমন টেনশনের মধ্যে পড়ে গেছে। কাকা বুঝছেন, চা কিন্তু সত্যি সত্যি। আরে কথা কই না তোর বাবু, চা দাও। ভুল হয়ে যায়, তোমার গরুর কাঁধের পোকা খসানোর ওষুধের দাম। আমি তো আপনাকে কইছি দাদা, আমি গরুর চিকিৎসা করাইছি পশু ডাক্তার দিয়ে, টাকা দিয়ে ওষুধ ইনজেকশন খরচ করে, তবে কা গরুটা ভালো হয়েছে। আপনাকে আমি কোনো টাকা দিতে পারবো না। খুব কায়দা করতেছ তাই না? আমাকে তুমি কি বুঝ দিচ্ছ?
তোমার গরুর কাঁধের পোকা কি ওষুধে সারত? পশু ডাক্তারে বাইটে খাওয়াই দিল, ও পোকার কিচ্ছু হতো না। ঝামেলা করো না, তাতে তোমার ঝামেলা বেশি হবে। ঝামেলায় তো আপনিই করতেছেন দাদা। না, আমি তো কোনো ঝামেলা করতেছি না, আমি তোমার ভালোর জন্যই করছি। টাকা দিয়ে আমার মুখ বন্ধ করে দাও। তুমি কি জানো বহর কয়ে বেড়াচ্ছে ওই লেখায় তার নাকি নাম ছিল? বর তো ঠিক কথাই করছে, সত্যি তোর নাম ছিল। না 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 না, ও কথা মুখেও এনো না জব্বর আলী। টাকার ভাগিদার কিন্তু আর একজন পেড়ে যাবে নি। তুমি কি বহর চেনো? হ্যাঁ, আইসে ঝোঁকের মতো লেগে যাবে নি, ভাগ না পাওয়া পর্যন্ত ছেড়ে যাবে না। সে দেখা যাবে না কিটা আমার কাছ থেকে টাকা নেয়। ওই কিপ্টের নামে গরুর অসুখ সারলেই সারা দেশে ডাক্তারের দরকার থাকতো না। এই সমস্ত আজারি গল্প নিয়ে আর আসেন না তো, পেশাল পারেন না তো। পার পেয়ে গেছাও তাই না? জাগ দিয়ে চক্ষুদান, তাকে অপমান করতে চাও। আমার টাকা না দিয়ে তুমি কেমন করে পার পাও দেখা যাবে নি। গুল্লা, তুই কিসের জন্য আমাকে আব্বার সামনে মিথ্যেবাদী প্রমাণ করলু সেই কথাটাকে উত্তর দে। চোরের লগে কথা নাই, যা। এই মুখ সামাল করে কথা কস কিন্তু গুল্লা। কি যা চোর রে? তুই একটা চিটার, তুই চিটার করে চিড়ে খাওয়াস। কাজ দিয়ে তুই মনে করছিস তাই না? তোর আমি ছুটায় বালাবো তোর ভান্ডামি। তুই যা করতে পারো সেই পরে করিস, এখন চোখের সামনে যা, তোর লগে কথা কইতে ইচ্ছে করতে আছে না। এ কথা কম কি, তুই যে মোর মামা তো ভাই, এই পরিচয় দেওয়ার উপায় রাখছ তুই? মোর মামা একটা কিপটে মানুষ, ব্যক্তি জানে ভালো কথা। কোনোদিন কোনো মানুষের একটা মাল আজ দিয়ে শুয়ে দেখছে কেউ কইতে পারবে? হ্যার পোলা হইয়ে তুই চুরি চেষ্টামি শুরু করছে। এবার এ মামা ইন্তেকাল করলে এই বাড়ির নাম দিবে বহর চোরার বাড়ি। দেখ গুল্লা, তোর মেলা আচরণ কিন্তু আমি সহ্য করেছি। তুই এই মুহূর্তে তুই এই বাড়িতে বাইরে যা, বাইরে বাড়িতে। এ সোরা, এ বাড়ি তোর একলার, এটা অংশীদার নেই, ওরা দুইজন অংশীদার নেই। মোর মায়ের অংশ বই পাবো না। এখন তুই ভালো করে হিসাব করিয়ে কর, তুই কি মোরে বাইরেতে কইতে পারো না পারো না? ও তালিপুরের সব চিটার তোরা একসাথে ষড়যন্ত্র করতিস তাই না? কেন বড় ভাই, কোনো কথা কইস না কে? শেষ পর্যন্ত এত বড় সর্বনাশ করলো তোরা। খাল কাটি কুমুর নিয়ে আসলি বাড়িতে। এই বরে গোল্লা যে তোর এখান থেকে জাতি করছে, কান দিয়ে বাতা যাচ্ছে না তাই থেকেই। বর তুই যা তো এন থেকে, আর তুই গুল্লারে বাড়ি থেকে বাইর করে দিবার পারিস না। বাপ বাইসে থাকতে তুই সব সম্পত্তির মালিক হয়ে গেছিস রে বহর। নহর বড় ভাই, এর পরিণাম যে কি ভয়াবহ হবে পারে তোরা কেউ এখনো বুঝবেনই পারতেছিস না। এই কথা যদি আমি আব্বার কাছে যাই এই মুহূর্তে না কইছি তালি পরে দেইস। দোষ সামনা, তোর তো চোখের পর্দাই নেই। দেখতে আসবে এক ভোট আমার পক্ষে, এরপর তুই 1 লাখ লালা পাই যাবে। এ সোরা যা যা। এই তুই আমার খেদানি কিনারে, তুই এই বাড়িতে বিদায় এক কোণে কান্দকা ডোল বাড়িস না, তোর ডোল ফাটা। রক্ত দর্শনাই যে প্রচুর বিল্ডিং হবে, এখানে বিল্ডিং হবে। চলে যাও সোরা। আব্বা আব্বা আম্মা কেউ বলাই লাভ নাই। এক চোর যায় চলে মন চুরি করে, পিছে লেগেছে দারোগা। আমার হয়েছে দুনিয়ার জ্বালা। এত বড় বয়সে ছাওয়া কোনে বাপ মা কামাই করে খাওয়াচ্ছে, আর এখন আমাকে বলে তার বনে বাজারে খুঁজে বেড়ানো লাগিছে। একটু যদি আক্কিল পছন্দ থাকতো আমার ভূপেনের, তাহলে কেসকে এই অবস্থা হয় কে? তুই এত বড় একখান সাল তোকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করা লাগবি, আর তুই বা ফিরবো না কিসের জন্যে? বাপ রে বাপ, সূর্য আজকে কোন দিক থেকে উঠেছে? তুই যে বাড়ি থেকে বাইর হয়েছ শিবানিদি। বাইর না হয় উপায় আছে, তোরা যা সব শুরু করছু। আমরা আবার তোমার কি ক্ষতি করলাম শিবানিদি? তোরা নতুন করে কি ক্ষতি করবো? আমার গুণধর ভাই আছে না, তার জ্বালাতে তো আমরা অস্থির। ও ভালো কথা, আমার ভূপেনের কি দেখছু? না রে, আজ তো দেখা হয় নাই। তো কাল দেখলাম খিদে কাহিল হয়ে ঘুরতেছে। কে রে, হারাধন কাকা নাকি তাকে বধ করবে চাইছে। বধ না করে কি করবি তুই জানিস চুমকি? কি ধরনের সিটারিও করিছে? এই সব কিছুর মূলে হচ্ছে ওই বহর আলী কাকা। কি সেটা জানে? থামেক হিরাম, দেখছু তোর মাথার মধ্যে এই বুদ্ধি আইছে? আমারও তো তাই মনে হয়। কেমন যে খারাপ একখান চেংরা হয়েছে তুই চিনতেও করতে পারবো না। সেদিন আমার বাড়ির উপর আইসে উঠেনে দাঁড়াতে ওই যে আমার বউ ঢুলে নিয়ে আম গাছটা আছে না, ওখান থেকে একখান পাকা টস আম কেবল ধুপুত করে পড়েছে। খপাত করে তুলে নিয়ে কয় কি তুই আম খেন বলে উইয়ের। চিন্তা করে দেখছু কিরম ছেঁচটা হয়েছে। ও শিবানিদি, তোর বিয়ের সাথে চিন্তা ভাবনা কি কিছু করিস? বাপরে চেংড়ি, তুই তো দেখেছি ভালো পাকা পাকিছু। ফুল নাই ফুটতে বিয়ের চিনতে। হ্যাঁ, এখন আমি বুঝেছি
আমার এই ভূপেনের মাথায় কোণে থেকে এসব বিয়ে শাদির চিন্তা ভাবনা ঢুকিছে। তুগারের সাথে মিশে মিশে আমার ভূপেনটা নষ্ট হয়ে গেছে। দাঁড়া বাবা করছি, বাবার কাছে যদি আজ এই কথা না কইছি আমি। এই মজনু আসো, কেমন চেনো না ঠিক পাও না? ওরে গুল্লা, একলা আসলে তো সিনে কঠিন হয়ে যায়। নহরার ফজরের সাথে দেখে শটে ধরে নিলাম যে তুই গুল্লা। তোর নামের সাথে এখন চেহারাটা মানাইছে রে। তা নিজের চেহারা আয়নায় দেখছো? দোকানে গেংডি দিয়ে বই থাকতে থাকতে তোর চেহারা তো হচ্ছে রাজভোগের লাহান, মাছি টাছি ভয়ে। তোর সাথে তো কথাই পারবো না রে গুল্লা। তা তুই এ কি করিসু? নহর ফজরে আমার দোকানে নিয়ে আইসু? তোর দোকান মনে হয় একেবারে আনারকলি সিনেমা হল, টিকিট না কাটলি বলে ঢোকাই যাবে না। না রাগ হলো মনে কয়? এই সত্যি করে কত, আমি যতদিন হয় দোকান করেছি তোরা কি পথ ভুলে কোনোদিন আসিসিস? বহর তাও মাঝে মধ্যে পথ ভুলে এসে বসে থাকে। কিসের জন্য আসি না সেটা তো তুই ভালো করে জানিস। আই সেই দেখতু কোনো সমস্যা হয় কিনা। কে ভূপেনেক চালাচ্ছি না? অবশ্য সন্ধ্যের পরে ভূপেনের বাপেকেও চালান লাগে। ব্যাগর বাগর করিস না, ফাইন করে 3 কাপ চা বানা। মামা তো ওই ক্যাসালের মধ্যে পড়িয়া মাথায় উদ্বেগ করতে আছে, বানা ভাই। এই চা কি 3 কাপই বানাবো? নহর ফজর কি চা খাইবার পারবো না? না পারি, শিখাই দিস। মনে করে যে তোর দোকানে চায়ের ট্রেন নেওয়ার জন্য আছে। এমন ভাবে কথা করছো যে জীবনে আমরা কোনদিন চা খাইনি। বানা চা বানা, তোর সামনে খাইয়া দেখা দিচ্ছি, বানা। বোন ভালো করে চা বানা। আমার মামা তো বাইরে যদি চা না খাইতে পারে কোনো সমস্যা নাই, তুই কোনো চিন্তাই করিস না, চার দাম দেবো না। দুধ বেশি দিছে আমারটা। দুধ বেশি দিলে কি মিঠা লাগে? তো অসাধারণ বন্ধুরা অভিনয় দেখলেন আজকের যে এপিসোডে, যেটা দেখানো হলো সমস্ত বাড়ির মধ্যে কিন্তু ঝামেলা বেঁধে গেছে। আর এদিকে কিন্তু এরা এই গোল্লা কিন্তু এদেরকে সাহায্য করবে, হয়তো মনে হয় খাওয়া দাওয়ার ব্যাপারটা ক্লিয়ার করে দেবে। আর ওদিকে কিন্তু এখনো ঢুকতে পারেনি ভূপেন। এখন ভূপেনের কি হবে সেটা দেখা যাক। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর যত পারেন আমাদের ভিডিওগুলো কিন্তু শেয়ার করুন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।